আমরা হচ্ছে এর আগে পড়েছিলাম কি ডেভেলপমেন্টের দিক টিক এগুলো পড়েছিলাম, ডেভেলপমেন্ট নিয়ে ডিটেলস আলোচনা হয়েছিল। এবার এটা নিয়ে ফ্রি গ্রুপে কুইজ হয়েছে, কিন্তু ওটা ফ্রি গ্রুপের মতনই আছে। আর এখানে যেটা তোমরা করছো এটা একদম সিটেড লেভেলের, ইংলিশে তো থাকে, সেজন্য এটা ইংলিশে। তো এবার আমরা প্রত্যেকটা দেখবো, প্রত্যেকটা অপশানই একই রকম মনে হচ্ছে না? এরকম ট্রিকি কোশ্চেন থাকে সিটেটে, যেটা ডাব্লিউবি টেটে সবসময় আসে না, কিন্তু অনেক সময় মানে কোশ্চেন কঠিন করলে এভাবে করতে পারে। আর দ্বিতীয় বাধা হচ্ছে যে পুরোটাই ইংলিশে, এখানে ওই জন্য কোশ্চেনটা আমরা ইংলিশে দিয়েছি। চলো প্রথম কোশ্চেনটা পড়ো। হোয়াট হুইচ অফ দ্য ফলোয়িং বেস ডিফাইন্স ডেভেলপমেন্ট ইন দ্য কনটেক্সট অফ সাইকোলজি অ্যান্ড এডুকেশান? সাইকোলজি আর এডুকেশনের কনটেক্সটে ডেভেলপমেন্ট কোনটা ঠিকঠাকভাবে ডিফাইন করছে? প্রথমেরটা বলেছে কোয়ান্টিটিভ ইনক্রিজ ইন ফিজিক্যাল সাইজ সাচ অ্যাজ হাইট অ্যান্ড ওয়েট। এটা কি? এটা কি ডেভেলপমেন্ট? এটা বৃদ্ধি। যদিও ডেভেলপমেন্টটা কি গ্রোথেরই পার্ট, তাই না? গ্রোথেরই পার্ট হচ্ছে কি ডেভেলপমেন্ট, মানে ডেভেলপমেন্টের ভেতরে গ্রোথ রয়েছে। তো কিন্তু এটা এখানটা দেখো প্রথমে বলেছে সাইকোলজি অ্যান্ড এডুকেশন। তো ফিজিক্যাল যে ডেভেলপমেন্টটা হচ্ছে, মানে যে তার বৃদ্ধি হচ্ছে, হাইট বাড়ছে, ওয়েট বাড়ছে, এটা কি সাইকোলজিক্যাল কোনো দিক থেকে? কোনো দিক থেকে সাইকোলজিক্যাল না, তাহলে এটা আমাদের অপশান হচ্ছে না। সেকেন্ড অপশান কি বলেছে? কোয়ালিটেটিভ চেঞ্জ লিডিং টু অ্যান ইনক্রিজ ইন কমপ্লেক্সিটি ফাংশন অ্যান্ড স্কিল হুইচ ইজ প্রোগ্রেসিভ অ্যান্ড কন্টিনিউয়াস। এটা বেসিক্যালি ডেভেলপমেন্টের সংজ্ঞাই বলে দিয়েছে। কোয়ালিটির পরিবর্তন যেটা আমাদের মধ্যে কি করে, কমপ্লেক্সিটি বাড়ায়, মানে আমরা জটিলভাবে ভাবতে পারি, স্কিল তৈরি করে। আর কি বলেছে? প্রোগ্রেসিভ মানে সবসময় সামনের দিকে এগোয়, কন্টিনিউয়াস মানে নিরবিচ্ছিন্ন, চলতেই থাকে, চলমান। তাহলে হ্যাঁ, অপশান বি আমাদের ঠিক হবে এখানটাতে। কে কে করেছিল অপশান বি? বাহ। বাকিগুলো আর আলোচনা করবো কি? দেখি করে নি। সি বলেছে, হ্যাঁ চেঞ্জেস ইন পারসনস বিহেভিয়ার দ্যাট অকার অ্যাজ এ রেজাল্ট অফ এক্সপিরিয়েন্স। এটা কি জানো? এক্সপিরিয়েন্সের মাধ্যমে বিহেভিয়ারে চেঞ্জ, সেটা কি? এটার একটা নাম আছে। এই যে দেখো পড়ো, চেঞ্জেস ইন আ পারসনস বিহেভিয়ার দ্যাট অকার অ্যাজ এ রেজাল্ট অফ এক্সপিরিয়েন্স। ঠিকই বলেছিল, বলো। শিখন, এটা শিখন, ঠিক আছে। আরেকটা হয় ম্যাচুরেশন। আমরা চারটে জিনিস দেখব, গ্রোথ, ডেভেলপমেন্ট, লার্নিং, আরেকটা হচ্ছে ম্যাচুরেশন। শিখনটা হচ্ছে তুমি যত এক্সপিরিয়েন্স করবে তত বাড়বে, ঠিক আছে। আচ্ছা, শিখনের সঙ্গে ডেভেলপমেন্ট আবার ইন্টার রিলেটেড, আমরা পড়েছিলাম না? পিয়াজার ভাইগটস্কির থিওরি পড়েছিলাম, দুজন উল্টো বলেছিল। তো যাই হোক, শিখনের সঙ্গে ডেভেলপমেন্ট কি ইন্টার রিলেটেড, কিন্তু এটা প্র্যাকটিসের মাধ্যমে আমরা বাড়াতে পারি। ম্যাচুরেশনটা কি? ম্যাচুরেশনটা হচ্ছে পুরোপুরি জৈবিক একটা বিষয়। তোমার যত বয়স বাড়ছে তুমি তত পরিপক্ক হচ্ছ, মানে তোমার হেরিডিটিটা আনফোল্ড হচ্ছে, এটা হচ্ছে ম্যাচুরেশন, বুঝলে? ম্যাচুরেশনটাকে কি বলছে? পরিপক্কতা। এটা হচ্ছে কি শিখন। আর এগুলো তো তোমরা জানো, হ্যাঁ, পরিণমনও বলে। তো এই ম্যাচুরেশনটা কি? বায়োলজিক্যাল যে তোমার মধ্যে জিনিসপত্র রয়েছে সেটা আনফোল্ড হয় সময়ের সঙ্গে সঙ্গে, সেটা ম্যাচুরেশন। তো এই যে এই সিটা বলেছে, সিটা তাহলে কি হবে? লার্নিং হবে না ম্যাচুরেশন? সিটা লার্নিং। ডিটা কি বলেছে? দ্য বায়োলজিক্যাল আনফোল্ডিং অফ অ্যান ইন্ডিভিজুয়ালস পোটেন্সিয়াল বেসড অন জেনেটিক ইনহেরিটেন্স। ম্যাচুরেশন, ঠিক। ডি পর্যন্ত আমরা বুঝে গেলাম প্রত্যেকটা জিনিস কি। কোশ্চেন 2, the relationship between development and learning is best described as development is purely biological and learning is purely environmental. They are independent process. Development কি শুধুমাত্র বায়োলজিক্যাল? শুধুমাত্র বায়োলজিক্যাল না, লার্নিংও পিওরলি এনভায়রনমেন্টাল না, এবং এরা ইন্ডিপেন্ডেন্টও না। ডেভেলপমেন্ট লার্নিং সবসময় ইন্টার রিলেটেড। ভাইগটস্কি আর পিয়াজে এই জায়গায় ওরা একই কথা বলেছিল, যে ডেভেলপমেন্ট লার্নিং ইন্টার রিলেটেড। কেউ বলেছিল যে ডেভেলপমেন্ট আগে হয় তারপর লার্নিং হয়, কেউ বলেছিল লার্নিং হতে হতে ডেভেলপমেন্ট হয়, ঠিক। কিন্তু ইন্টার রিলেটেড, এটা ইন্ডিপেন্ডেন্ট নয়। তাহলে অপশান এ আমাদের হচ্ছে না। অপশান বি কে বলেছে ডেভেলপমেন্ট অলওয়েজ প্রিসিডস লার্নিং সেটিং দ্য স্টেজ ফর হোয়াট ক্যান বি লার্নড। এটা একটা থিওরি বলেছে, এটা কিন্তু পার্সিয়ালি ঠিক। কি বলেছে এটা? এটার মানে কি? যে ডেভেলপমেন্ট অলওয়েজ প্রিসিডস লার্নিং। ডেভেলপমেন্ট সবসময় কার আগে আসে? লার্নিংয়ের আগে আসে। মানে তুমি আগে পরিপক্ক হয়ে যাও, তারপরে তুমি সেই জিনিসপত্রগুলো জানতে পারো। এটাও একজন বলেছিল। সি কি বলেছে? লার্নিং অলওয়েজ প্রিসিড অ্যান্ড প্রমোটস ডেভেলপমেন্ট। মানে লার্নিং হওয়ার সাথে সাথে তোমার ডেভেলপমেন্টটা হচ্ছে, মানে লার্নিং হলো
দিয়ে তুমি ডেভেলপমেন্ট হলো, মানে লার্নিংটা আগে হলো। এটাও একজনের থিওরি। তাহলে অপশান বি আর অপশান সি এটা 50% করে ঠিক। আমাদের 100% ঠিক লাগবে। আচ্ছা, অপশান বি পরে আমরা হয়তো ওখানে যদি করে দিই তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। অপশান ডিটা দেখো কি বলেছে, a reciprocal and integrated relationship where each process influences and facilitates the other। এটাই হবে, এটা দুটোকে ঠিক বলছে। হ্যাঁ, তাহলে অপশান ডি হচ্ছে ঠিক। 3 নম্বর কোশ্চেন, হুইচ ক্যারেক্টারিস্টিক্স ইজ ট্রু অফ ডেভেলপমেন্ট বাট নট অফ গ্রোথ। ডেভেলপমেন্টের জন্য ঠিক হতে হবে কিন্তু গ্রোথের জন্য ঠিক হতে হবে না। প্রথম অপশান কি বলেছে, ইটস এ কন্টিনিউয়াস প্রসেস দ্যাট অকার্স ফ্রম কনসেপশন টু ম্যাচুরিটি। ডেভেলপমেন্টের জন্য ঠিক হতে হবে আর গ্রোথের জন্য ঠিক হতে হবে না। এটা হবে, দুটোর জন্য ঠিক। এই যে আমরা এই ভুলটাই হয়ে যাচ্ছে আমাদের। ম্যাচুরিটি বলেছে, ডেভেলপমেন্ট ম্যাচুরিটিতে থেমে যায়, এটা হবে না। গ্রোথ ম্যাচুরিটিতে থেমে যায়, সমঝে? তাহলে এটা হবে না। তাহলে কিন্তু আমারও প্রথম মনে হচ্ছিল যে এটাই হবে, এটা হবে না। আর তারপরে কি বলেছে যে ইট ইজ এ কোয়ান্টিটেটিভ চেঞ্জ। ডেভেলপমেন্টের জন্য ঠিক হতে হবে, গ্রোথের জন্য ভুল হতে হবে, এটাও হবে না, কারণ এটা গ্রোথের জন্য ঠিক, ডেভেলপমেন্টের জন্য ঠিক না। সি বলেছে ইটস এ কোয়ালিটেটিভ চেঞ্জ, এটাই হবে। আর কি বলেছে, ইট ইজ ইনফ্লুয়েন্স বাই হেরিডিটি। ডেভেলপমেন্টও হেরিডিটি দ্বারা ইনফ্লুয়েন্স হয়, গ্রোথও হয়, দুটোই হয়, তাহলে এটা হবে না। অপশান সি কারেক্ট। গরম লাগছে না? লাগছে না গরম? হালকা লাগছে। ওই দাঁড়া, তারপরে কি বলেছে 4 নম্বর পড়ো, দ্য টার্ম ম্যাচুরেশন প্রাইমারিলি রেফার্স টু, ম্যাচুরেশন বলছে, হ্যাঁ, মানে পরিণমন, যেটা আমরা দেখলাম। এ ফিজিক্যাল চেঞ্জেস রেজাল্টিং ফ্রম প্র্যাকটিস অ্যান্ড এক্সপিরিয়েন্স। এটা কি? ফিজিক্যাল চেঞ্জ প্র্যাকটিস এক্সপিরিয়েন্সের মাধ্যমে, এটা গ্রোথ। তারপরে কি, দ্য পিওরলি বায়োলজিক্যাল আনফোল্ডিং অফ অ্যান ইন্ডিভিজুয়ালস ইনহেরেন্ট ট্রেন্ডস অ্যাকর্ডিং টু এ জেনেটিক টাইম টেবিল। মানে বাবা মার যে ট্রেড, মানে বাবা মার যে গুণাবলী, সেটা সেটা একটা মানুষ কি করে, ইনহেরিট করে বাবা মার থেকে, এবং সেটা আনফোল্ড হয় যত বয়স বাড়ে তত তার সাথে সাথে। এটাই কি, এটাই বেসিক্যালি ম্যাচুরেশন। এটাই ম্যাচুরেশন, ম্যাচুরেশনের সঙ্গে এটাই, বুঝলে? এখানে অপশান কি দিয়েছে কারেক্ট? হ্যাঁ, ঠিক আছে, এটা বি, এটাই হবে। তারপরে কি বলেছে সি। আচ্ছা, বংশগতি হেরিডিটি নিয়ে একটু বলে দিই। হেরিডিটি ম্যাচুরেশন কাইন্ড অফ ইন্টার রিলেটেড। হেরিডিটি মেনলি এই জিনিসগুলো বোঝায় যে, আজকে আমরা হেরিডিটি নিয়ে আলোচনা করব, যে ভালো বাবা মায়ের ছেলে, মানে বাবা মা খুব ইন্টেলিজেন্ট, একটা থিওরি আছে যেটার জন্য দেখা যায় যে ছেলে মেয়ে হয়তো ইন্টেলিজেন্ট নাও হতে পারে, শুনো নর্মাল হয়ে যাচ্ছে ছেলে মেয়ে, বা মোটা বাবা মায়ের ছেলে মেয়ে পাতলা হয়ে যাচ্ছে, এটা হেরিডিটি। বা ওই যে ওর চোখ সবুজ না নীল কি একটা, এটা ও বাবা মায়ের কাছ থেকে পেয়েছে, এটা পিওরলি বায়োলজিক্যাল, বাবা মায়ের কাছ থেকেই পাওয়া যায়, বা দাদু দিদা কারোর কাছ থেকে পাওয়া যায়। কানের এখানটাতে যে গ্যাপটা, এইগুলো বেসিক্যালি হেরিডিটিকে ডিসক্রাইব করে, বুঝলে? ম্যাচুরেশন একটু আলাদা। আচ্ছা, তারপরে কি আছে, দ্য অ্যাকুইজিশন অফ নিউ স্কিলস থ্রু এফোর্ট অ্যান্ড ইনস্ট্রাকশন। এটা কি? নতুন জিনিস শেখা, লার্নিং, শেখা, শিখন। তারপরে ডি, ইনফ্লুয়েন্স অফ সোশ্যাল এনভায়রনমেন্ট অন এ চাইল্ডস বিহেভিয়ার। এটা আজকে পড়বো আমরা, সোশ্যালাইজেশন। তাহলে এটাও নয়, অপশন কোনটা ঠিক হলো আমাদের? বি। আচ্ছা, কোশ্চেন 5, অ্যাকর্ডিং টু জেন পিয়াজেস থিওরি কগনিটিভ ডেভেলপমেন্ট, এ চাইল্ডস লার্নিং ইজ লিমিটেড বাই দেয়ার কারেন্ট ডেভেলপমেন্টাল স্টেজ দ্যাট সাজেস্টস। মানে ডেভেলপমেন্ট যদি না হয়ে গিয়ে থাকে তাহলে লার্নিংটা হবে না, তার মানে আগে কি হচ্ছে? ডেভেলপমেন্ট হচ্ছে। এবার এখানে দেখতে হবে আগে ডেভেলপমেন্ট কোথায় হচ্ছে। ডেভেলপমেন্ট ইজ এ প্রোডাক্ট অফ লার্নিং, এটা কিন্তু পিঁয়াজের থিওরি নয়, এটা কার থিওরি? ভাইগটস্কির থিওরি। যে শিখবে তারপরে ওর ডেভেলপমেন্ট হবে, ডেভেলপমেন্ট ইজ এ প্রোডাক্ট অফ লার্নিং। আর কি বলেছে, লার্নিং ইজ ইন্ডিপেন্ডেন্ট অন দ্য লেভেল অফ ডেভেলপমেন্ট, এটাও হবে না। আচ্ছা, ডিপেন্ডেন্ট, এটাই হবে, ডিপেন্ডেন্ট, আমি ইন্ডিপেন্ডেন্ট পড়েছিলাম। দ্য লার্নিং ইজ ডিপেন্ডেন্ট অন দ্য লেভেল অফ ডেভেলপমেন্ট, মানে ডেভেলপমেন্ট হবে তারপরে সে শিখবে। ভাইগটস্কির কনসেপ্ট অফ জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট, জেডপিডি। জেডপিডিটা কি দাঁড়াও? ঋষিকেশ বলো তো, জেডপিডি কি? ছবি এঁকে বোঝানো হয়েছিল, মনে আছে?
তোমার ছবি কিছু নেই, মানে একটা গোল গোল রয়েছে। তোমার হুম 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 এটাই জেডপিডি। জেডপিডিটাকে দেখে নাও। জেডপিডি হচ্ছে এই পর্যন্ত সেই বাচ্চাটা করতে পারে, আর এর বাইরেও একটা ডিস্টেন্স আছে যেটা ও করতে পারে না। এটা করার জন্য টিচাররা ওকে হেল্প করে, তার ফলে ও এইগুলো অ্যাচিভ করে ফেলে। কিন্তু টিচাররা করে দেয় না, ওকে জাস্ট হেল্প করে, ইন্ডিপেন্ডেন্টলি ও করবে এটা। এই যে এই পোর্শনটা, এটাকে বলা হয় জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট, মানে এতদূর পর্যন্ত ওর ডেভেলপমেন্ট হওয়া সম্ভব। জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট। এবার একটু পড়ো অপশনগুলো, বলো তো আমাকে। নাম্বার বি। প্রথম অপশন বলেছে ডেভেলপমেন্ট ইজ অ্যান ইন্টারনাল প্রসেস দ্যাট ক্যান নট বি অ্যাক্সিলারেটেড। আচ্ছা, এটা ঠিক না ভুল? ডেভেলপমেন্টকে অ্যাক্সিলারেট করা যায়? অ্যাক্সিলারেট করা যায় স্টিমুলেটিং এনভায়রনমেন্ট দিয়ে, আচ্ছা করা যায়। হুম ওইটা নিয়ে নাও তো ওখান থেকে, বসো। এনভায়রনমেন্ট ডেভেলপমেন্টকে তুমি অ্যাক্সিলারেট করতে পারছো, জাস্ট তুমি ত্বরান্বিত করছো, ঠিক আছে। আচ্ছা, আর তারপরে কি, এটা অ্যাকচুয়ালি স্যারের কাজ, ডেভেলপমেন্টকে অ্যাক্সিলারেট করা, স্যার ম্যাডামের কাজ। তারপরে কি বলেছে, ডেভেলপমেন্ট ইজ অ্যান ইন্টারনাল প্রসেস দ্যাট ক্যান নট বি অ্যাক্সিলারেটেড। এগুলো আচ্ছা ক্যান নট বি বলেছে, তাহলে এটা ভুল বলেছে, তাই না? ক্যান বি অ্যাক্সিলারেটেড। অপশন বি বলেছে লার্নিং শুড ফোকাস অন হোয়াট দ্য চাইল্ড ক্যান ডু ইন্ডিপেন্ডেন্টলি। আর মানে একটা বাচ্চা ইন্ডিপেন্ডেন্টলি কী করতে পারে সেটার উপরে আমাদের শিখনটার ফোকাস করতে হবে। অপশন সি বলছে লার্নিং লিডস ডেভেলপমেন্ট বাই ড্রয়িং দ্য চাইল্ডস অ্যাটেনশন টু স্কিলস জাস্ট বিয়ন্ড দেয়ার কারেন্ট ক্যাপাসিটি। তারপরে বলেছে অপশন ডি দ্য এনভায়রনমেন্ট হ্যাজ নো সিগনিফিক্যান্ট রোল ইন এ চাইল্ডস ডেভেলপমেন্ট। অপশন ডি তো হচ্ছে না, এও হচ্ছে না, বি আর সি এর মধ্যে একটা হবে। লার্নিং লিডস ডেভেলপমেন্ট বাই ড্রয়িং দ্য চাইল্ডস অ্যাটেনশন টু স্কিলস জাস্ট বিয়ন্ড দেয়ার ক্যাপাসিটি, সি মনে হচ্ছে আমারও। লার্নিং শুড ফোকাস অন হোয়াট দ্য চাইল্ড ক্যান ডু ইন্ডিপেন্ডেন্টলি। এখানে কি উত্তর দিয়েছে? সি দিয়েছে। জেডপিডিটা জানলে না, জেডপিডি অনুযায়ী সি হচ্ছে কেন দেখো, লার্নিং লিডস ডেভেলপমেন্ট বাই ড্রয়িং দ্য চাইল্ডস অ্যাটেনশন টু দ্য স্কিলস জাস্ট বিয়ন্ড দেয়ার কারেন্ট ক্যাপাসিটি। এই যে এটা ওর কারেন্ট ক্যাপাসিটি, এর বাইরে ওর ইন্টারেস্টটা জাগাতে হবে যেন এগুলো করতে পারে, এটাই জেডপিডি বোঝায়। অপশন সি। সুস্মিতা পড়েছো এগুলো? পড়নি? না, ওটা হচ্ছে প্রক্সিমো ডিস্টাল। এটা জেডপিডি, জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট। এইটুকু বাচ্চা নিজে করতে পারে, এটা স্যারের হেল্পে করতে পারে। চলো 7 হলো, 7 হবে। আচ্ছা 7 নম্বর বলছে কি, ইফ এ চাইল্ড ডেভেলপস দ্য এবিলিটি টু গ্রাস্প অন অ্যান অবজেক্ট উইথ দেয়ার হোল হ্যান্ড বিফোর মাস্টারিং দ্য ইউজ অফ দেয়ার ফিঙ্গার টিপস টু পিক আপ এ স্মল বিড, দিস illustrates which principle of development? পড়ো, সবগুলো পড়ো। সেফালোকোডাল, সেফালোকোডাল কোনটা? হেড টু টো। প্রক্সিমো ডিস্টাল হার্ট থেকে বাইরে বা মাথা থেকে বাইরে। হোল মানে প্রথমে যেটা কি বলেছে, প্রথমে বলেছে প্রক্সিমাল কন্ট্রোল, পুরো মাসেল এগুলো সব, তারপরে ফাইন মোটর এগুলো। তাহলে মাসেলটা আমাদের সেন্টারের কাছে রয়েছে, আগে এটা ডেভেলপড হয়, তারপরে এগুলো ডেভেলপড হয়, তো এটা প্রক্সিমো ডিস্টাল। প্রক্সিমো ডিস্টাল আছে অপশান। সেফালোকোডালটা হচ্ছে কি মাথা থেকে পা। তাহলে এটা প্রক্সিমো ডিস্টাল। কেমন লাগছে করতে?
এটাই হয় অ্যাকচুয়ালি। এই জন্যই আমি দেখেছিলাম যে যারা পরীক্ষা দিচ্ছে ওরা শেষে গিয়ে গোল করতে পারছে না, কিন্তু যারা ভালো পরীক্ষা দিচ্ছে ওদের 1 ঘন্টায় পরীক্ষা শেষ হয়ে যাচ্ছে। 2.5 ঘন্টার পরীক্ষা 150 নম্বরের জন্য। 2.5 ঘন্টা অনেক সময় 150 নম্বরের। সেখানটাতে ধরো তোমাদের যাদের আর্টস আছে 60 নম্বর আর্টস, যেটা জানো সেটা জানো, যেটা জানো না সেটা জানো না, তার বাইরে কিছু নেই। 30 নম্বর বেঙ্গলি, যেটা জানো সেটা জানো, তার বাইরে কিছু নেই। ইংলিশও মোটামুটি যেটা জানো, বাকিটা তুক্কা। ঠিক আছে, সিডিবিটা একটু ভেবেচিন্তে করতে হয়। তো অসুবিধা নেই, সিডিবির জন্য এনাফ টাইম পাবে, কিন্তু প্র্যাকটিস করে গেলে বাড়ি থেকে এইভাবে যদি তোমাদের প্র্যাকটিস হয় তাহলে অসুবিধা হবে না। তারপরে কি বলেছে কোশ্চেন 8, ডেভেলপমেন্ট ইজ কনসিডার্ড টু বি মাল্টি ডিরেকশনাল, হুইচ মিনস it follows a single predictable path for all individuals. It involves both quantitative and qualitative changes. Option C, it is product of both heredity and environment. It occurs across multiple interacting domains like physical, cognitive and social and emotional. ডি, সব পোর্টারের ডিটা একদম পারফেক্ট দিয়ে দিয়েছে, বাকিগুলো যদি আশপাশে দিয়েছে। হ্যাঁ, কিন্তু যখন আমরা পড়েছিলাম, ডেভেলপমেন্ট পড়েছিলাম, তখন পড়েছিলাম না কগনিটিভ ডেভেলপমেন্ট, সোশ্যাল ডেভেলপমেন্ট, আর একটা ইমোশনাল ডেভেলপমেন্ট, সোশিও ইমোশনাল ডেভেলপমেন্ট। অপশন ডি। নয়েরটা কি বলেছে, হুইচ অফ দ্য ফলোইং ইজ অ্যান এক্সাম্পল অফ ইন্টারাকশন বিটুইন লার্নিং অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট, শিখন এবং সামাজিক বিকাশ। এ চাইল্ডস হাইট ইনক্রিজিং ওভার দ্য ইয়ার্স, এটা তো গ্রোথ, তাই না? এ চাইল্ডস স্পন্টেনিয়াসলি ইউজিং কারেক্ট গ্রামার, অপশন বি। আচ্ছা, বলেছে সোশ্যাল এবং লার্নিংয়ের মধ্যে ইন্টারাকশন হতে হবে, এটা সম্ভবত স্কুল হবে, স্কুলে গিয়ে সে শিখছে বন্ধুদের থেকে বা টিচারের কাছ থেকে। তারপরে কি আছে, সি, এ চাইল্ড লার্নিং টু শেয়ার টয়েস আফটার বিং টট বাই প্যারেন্টস অ্যান্ড পিয়ার্স, এটা হবে না ঠিক? সি হবে। তোমাদের বন্ধুগুলো কীরকম শেয়ার করতো? তুমি করতে, তুমি পাও না? একদম। আর আমাদের বন্ধুদের টিফিনেও হতো, আমাদের স্কুলের সিঙ্গাড়া পাওয়া যেত 6 টাকায়। তো সিঙ্গাড়ার দোকানটা বসেছে, সিঙ্গাড়াটা এরকম, মানে সিঙ্গাড়ার দোকানে খুব ভিড়, সিঙ্গাড়াটা নিয়ে করে ঘুরেছে এদিকে, তারপরে দেখছে সিঙ্গাড়া নাই। ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপার, তো ওরও শিক্ষা হচ্ছে একটা। তারপরে কি বলছে, দ্য স্টেটমেন্ট দ্যাট, আর আমাদের তো একটা বন্ধু ছিল, আমার খুব ভালো বন্ধু, ওর বাড়ি থেকে দারুণ লুচি আর একটা আলুর দম পাঠাতো, আলুর দমটা সস দিয়ে বানাতো। তো আমরা কোনোদিন অ্যাকচুয়ালি খাইনি, ও একদিন আমাদেরকে ডেকে খাওয়ালো, তারপর থেকে দেখছি ওর ব্যাগে টিফিন বক্সই থাকে না। তো যাই হোক, এই হচ্ছে গল্প। 10 নম্বর কি বলছে, দ্য স্টেটমেন্ট দ্যাট ডেভেলপমেন্ট ইজ প্লাস্টিক, প্লাস্টিক মানে, আগে বলো প্লাস্টিক মানে কি? প্লাস্টিক মানে প্লাস্টিককে ফোল্ড করা যায়, তো যেটা ফোল্ডেবল, মোল্ডেবল, চেঞ্জ করা যায়। রিজিড বডি হচ্ছে যেটাকে তুমি চেঞ্জ করতে পারবে না, ভেঙে যাবে। এটা প্লাস্টিক। ইট ইজ ফিক্সড অ্যান্ড, প্লাস্টিক ইউজ করা হয়েছে। ইট ইজ ফিক্সড অ্যান্ড ইরিভার্সেবল প্রসেস আফটার আর্লি চাইল্ডহুড, নিশ্চয়ই এটা হবে না, প্লাস্টিক মানে তো সেটা বোঝাচ্ছে না। প্লাস্টিক মানে ফোল্ডেবল বলছি না, মানে মোল্ডেবল, তুমি ওটাকে নিজের মতো করে মডিফাই করতে পারবে। বি কি বলেছে, অ্যান্ড ইন্ডিভিজুয়াল ট্রেটস অ্যান্ড এবিলিটিস আর কমপ্লিটলি ডিটারমাইন্ড বাই জেনেটিক্স। এবার বুঝতে পারলে তো ট্রেটস মানে কি, যেটা বাবা মার কাছ থেকে পাই সেটা। আচ্ছা, তারপরে কি বলেছে, ডেভেলপমেন্ট ইজ ম্যালেবল অ্যান্ড ক্যান বি চেঞ্জড অর মডিফাইড বাই এক্সপিরিয়েন্স থ্রু আউট লাইফ স্প্যান, সি হবে, এটাই প্লাস্টিকের মানে। প্লাস্টিক মানে হচ্ছে কোনো একটা জিনিস, কোনো, ধরে নাও আমি বললাম যে আমার খুব রিজিড মেন্টালিটি, মানে আমি যেটা চাই ওরকমই হতে হবে, যদি তার বাইরে কিছু আমি রেখে যাবো, এটাকে বলে রিজিড। হ্যাঁ, রিজিড মানে না ওরকম না, রিজিড এখন ধরো দৃঢ়, ফ্লেক্সিবল। আর কেউ হয় প্লাস্টিক, যেমন এটা প্লাস্টিক ভেঙে গেল, ঠিক আছে, তো ওই রকম। যদিও ওটা প্লাস্টিক মানে ভাঙা না, কিন্তু প্লাস্টিক হচ্ছে ওই মচকাবে শুধু, ভাঙবে না, আর রিজিডগুলো ভেঙে যায়, বুঝলে? তো এই হচ্ছে প্লাস্টিক। তো প্লাস্টিক মানে এখানটায় দেখো
অপশান সি কি বলেছে, ডেভেলপমেন্ট ইজ মেলেবল। মেলেবল মানে যেটা মানে নাড়ানো, মানে কি বলবো, যেটাকে বেঁকানো টেকানো যাবে, চেঞ্জ করা যাবে, যেটা রিজিড হবে না। অ্যান্ড ক্যান বি চেঞ্জড অর মডিফাইড বাই এক্সপিরিয়েন্স থ্রু আউট লাইফ স্প্যান। ডেভেলপমেন্ট তাই করা যায় অ্যাকচুয়ালি। কোনো একটা বাচ্চা যার ডেভেলপমেন্ট ঠিকমতো হয়নি, তার কী করি আমরা, কাউন্সেলিং করাই যেন তার ডেভেলপমেন্ট ভালো হয়, মানে বড় হয়েও কাউন্সেলিং করানো হয়। তো কারণ ডেভেলপমেন্ট চেঞ্জ করা সম্ভব, গ্রোথ চেঞ্জ করা সম্ভব না। লম্বা হয়ে গেছে, ওকে যতই মারো নিচে বসবে বসবে না, এরকম ব্যাপারটা। এই গেল তোমাদের সিটেট লেভেলের কোশ্চেন আনসার।